What's up, guys? Back to the new video. As a Barca fan, what do you expect from a Madrid derby? গতকাল যে মাদ্রিদ ডার্বিটা হয়, সিরিয়াসলি এজ এ বার্সা ফ্যান আই ওয়াজ এক্সপেক্টিং এ ড্র। দ্যাটস ট্রু। মাদ্রিদ ডার্বি থেকে এই বছর এই সিচুয়েশনে ফার্স্ট ম্যাচে আই ওয়াজ এক্সপেক্টিং এ ড্র। কারণ দেখেন, আপনি যদি পয়েন্টস টেবিলটা যদি দেখেন, গত ম্যাচে বার্সেলোনা ওসাসুনার কাছ থেকে 4-2 গোলে পরাজিত হয়, যেখানে আমাদের 4 পয়েন্টের লিড ছিল আপনার পয়েন্ট টেবিলে। ওই মার্জিনটা ন্যারো হয়ে 1 পয়েন্টে চলে আসতো যদি রিয়েল মাদ্রিদ গতকালকের ম্যাচটা যদি জিতে যাইতো। সো আনফরচুনেটলি সেটা রিয়েল মাদ্রিদ করতে পারে নাই, এবং ফরচুনেটলি বার্সেলোনার জন্য এটা একটা আশীর্বাদ হয়ে আসে, যেখানে এখন বার্সেলোনা একটা 3 পয়েন্টের লিডে রয়েছে পয়েন্টস টেবিলে লা লিগাতে গতকালকের ম্যাচটা ড্র হওয়াতে। সো ইয়েস, অ্যাজ এ বার্সা ফ্যান আমাদের জন্য অনেক ভালো হয়েছে। থার্ড পার্টির দিক থেকে যদি চিন্তা করেন, অবশ্যই একটা ড্র এই সিচুয়েশনে, কারেন্ট পয়েন্টস টেবিলে যদি সিচুয়েশন দেখেন লা লিগাতে, অবশ্যই বার্সেলোনার ফেভারে গেছে এই ম্যাচটা। ট্রু। এবং ম্যাচটা নিয়ে যদি বলতে হয়, এই ম্যাচটা আসলে কি হয় নাই, রাইভেলরি মাদ্রিদ ডার্বি বা এল ক্লাসিকো, এই রাইভেলরি যেগুলো আছে এগুলো আসলে কি মিন করে ফুটবলে, যারা গতকালকের ম্যাচটা দেখেছেন তারা স্পেশালি বুঝতে পারবেন আমি কি নিয়ে কথা বলতেছি। দেখেন, গতকালকের ম্যাচে কি হয় নাই, হেড টু হেড লড়াই হয়েছে, একেবারে ফুল টানটান উত্তেজনা ছিল আপনার প্রতিটা মুহূর্তে ম্যাচের, এবং একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেটার জন্য আপনার ম্যাচটা 10 মিনিটের জন্য সাসপেন্ডেডও থাকে, যেটা ফ্যানদের দ্বারা, অ্যাথলেটিকো মাদ্রিদের ফ্যানদের দ্বারা করা হয়, যেখানে হচ্ছে মাঠের মধ্যে তারা কিছু অফেন্সিভ জিনিসপত্র ছুড়ে মারে, তার মধ্যে লাইটার ছিল, তারপরে পলিথিনের মধ্যে কি কতগুলো ছিল, কোর্তুয়াকে মারতেছিল। সো ইয়েস, দ্যাট ওয়াজ আ ভেরি অফেন্সিভ মুভমেন্ট ফ্রম অ্যাথলেটিকো মাদ্রিদ ফ্যান্স, সো যেটা আমরা পরিলক্ষিত করি গতকালকের ম্যাচে। সো আজকে এই ফুল একটা ম্যাচ নিয়ে আলোচনা করব, এটা ডেপথ নিয়ে আলোচনা করব, এন্ড এট দ্য সেম টাইম ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ঘরে 3-0 গোলে হারে টটেনহাম হটস্পারের কাছ থেকে। সেটা আসলে দেখে আসলে খারাপ লাগতেছিল যে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান যারা আছে তারা কিসের মধ্য দিয়ে যাচ্ছে। ইয়েস, আই ক্যান ফিল ইট ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্স, বাট কিছু করার নাই এখানে। সো ইয়েস, উইদাউট আ ফার্দার অ্যাডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো প্রথমে ম্যাচের শুরু থেকে আপনার ফার্স্ট হাফটাও যদি লক্ষ্য করেন, ওখানে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ দুটো টিমই একে অপরকে ভালোভাবে আপনার হচ্ছে কম্পিটিশন দিচ্ছিল, যেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ আপনার একটু সুপেরিয়র ছিল রিয়াল মাদ্রিদ থেকে ফার্স্ট হাফে যদি বলতে যাই, যেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ দুই একটা ক্লিনিক্যাল চান্স ক্রিয়েট করে, বাট ওগুলো কনভার্ট করতে পারে না একমাত্র তিবুত কোর্তুয়ার জন্য। রিয়াল মাদ্রিদের আসলে একটা ব্লেসিং আমি বলবো, অলওয়েজই বলি, যে কোর্তুয়ার মতো গোলকিপার ওরা পেয়েছে। দেখেন, কোর্তুয়া প্রতিটা ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে যে অসাধারণ সেভ গুলো দেয়, জাস্ট গতকালকের ম্যাচে দেখেন ফার্স্ট 30 মিনিটসে যে দুইটা সেভও দেয়, একটা হচ্ছে জুলিয়ান আলভারেজের একটা অসাধারণ শট ছিল, যেটা রুডিগারকে আপনার বিট করে জুলিয়ান আলভারেজ শটটা নেয়, বাট ওই শটটা এত ভালোভাবে জাস্ট ফিঙ্গার টিপস দিয়ে সেভ করে আপনার তিবুত কোর্তুয়া, ওটা দেখে আসলে অবাক হয়ে গিয়েছিলাম। এটা আসলে অবাক হওয়ার কিছু নাই, প্রতিটা ম্যাচে তিবুত কোর্তুয়া এটা করে, এটা আসলে একটা ব্লেসিং ধরতে পারেন রিয়াল মাদ্রিদের জন্য। যেটা বার্সেলোনা যদি চিন্তা করেন, আমাদের টার স্টেগেন তো ভাই, এটা আসলে আমি কি বলবো আসলে টার স্টেগেনকে নিয়ে, ওখানে মনে হয় বেয়াস হয়ে যাবে ওই শটটা যদিও জাস্ট ধরে আর কি। কিছু বলার নাই আসলে, বার্সেলোনার গোলকিপিং পজিশনে অলওয়েজ আমরা সাফার করছি, বাট আপনি তিবুত কোর্তুয়াকে দেখেন, অসাধারণ গোলকিপিং করছে গতকাল। সো ইয়েস, প্রথম 30 মিনিট আপনার অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদকে অনেক ভালোভাবে থ্রেট দেয়, বাট ওইদিকে রিয়াল মাদ্রিদও অনেক ভালোই থ্রেট দেয়। এখানে আমি একটা প্লেয়ারকে স্পেসিফিক্যালি বলবো রিয়াল মাদ্রিদের, সেটা হচ্ছে ফেদেরিকো ভালভার্দে। ফেদেরিকো ভালভার্দেকে অনেকে আসলে অনেক আন্ডাররেটেড চোখে দেখেন, ওকে আন্ডাররেটেড ভাবে গণনা করার কোনো কারণ নেই। ক্রুসের পারফেক্ট একটা রিপ্লেসমেন্ট আমি যদি রিয়াল মাদ্রিদে বলি, সেটা হবে যে ফেদেরিকো ভালভার্দে, সেখানে কোনো কেউ আর্গুমেন্টও করতে পারবে না। গতকালকের ম্যাচে যদি ফেদেরিকো ভালভার্দের পারফরমেন্সটা যদি দেখেন, জাস্ট দুই একটা পাসে ও ফুল অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্সিভ লাইনকে ভেঙে দিচ্ছিল, ক্রুসের মতোই প্রায়, যেরকম ক্রুস করে দুই একটা পাস এমন ভাবে ডেলিভার করে যেগুলা মানে অপর পক্ষের আপনার অপোনেন্ট টিমের ডিফেন্সিভ লাইনটা মানে ভেবা জায়গা খেয়ে যায়, আর ওইদিকে তো আপনার ভিনিসিয়াস ওভারল্যাপিং রান দিচ্ছিলই। সো ফেদেরিকো ভালভার্দেকে নিয়ে আমি স্পেশালি বলতে চাই, রিয়াল মাদ্রিদ আসলে কিভাবে ওদের টিম ম্যানেজমেন্টটা করে আসলে আমি জানি না। ওদের রাইট টাইমে রাইট মোমেন্টে প্লেয়ার গুলাকে সেক করে, এবং রাইট টাইমে রাইট মোমেন্টে ওরা প্লেয়ার গুলো পেয়েও যায়, আবার রিপ্লেসমেন্টও ভালো ভালো পেয়ে যায়। সো ইয়েস, তাদের ফরচুনেট ধরতে পারেন। ওইদিকে বার্সেলোনা তো খালি স্ট্রাগল করে আর করে, খালি প্লেয়ার খুঁজে ওরা। সো ইয়েস, ফেদেরিকো ভালভার্দেকে নিয়ে বলা উচিত ছিল, সেই জন্য বললাম। সো এটার পরে আমি আরেকটা প্লেয়ারকে নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে আপনার ভিনিসিয়াস জুনিয়র। সেকেন্ড হাফে 64 মিনিটের মাথায় যখন রিয়াল মাদ্রিদ একটা ফ্রি কিক পেয়ে যায় ওপেন প্লে থেকে, যেটা থেকে ইদার মিলিটাও একটা গোলও করে, আমি বলবো এখানে একটা আনওয়ান্টেড ডাইভ দেয় আপনার ভিনিসিয়াস জুনিয়র। ওই ডাইভটা যদি আপনারা যদি খেয়াল করেন, ওটা 100% ডাইভ, ওটা কোনো আমি ফাউল হিসেবে গণনা করবো না। আর ভিনিসিয়াস জুনিয়র গতকালকের ম্যাচে অহেতুক কতগুলো ডাইভ দেয়, এগুলো আসলে করার
কোনো মানে হয় না আমার মতে। হ্যাঁ, এটা ধরতে পারেন হয়তো কিছু ফাউল অর্জন করবে বাট অ্যাজ এ ইমেজ যদি দেখেন একটা প্লেয়ারের, অবশ্যই এটা ইমেজের উপর এফেক্ট করে। আপনি বলবেন যে প্রেস কনফারেন্সে যে আই জাস্ট ওয়ান্ট টু প্লে ফুটবল, আপনি যখন ওই অফেন্সিভ কাজগুলো যখন ফিল্ডে করবে তখন তো অবশ্যই আপনাকে ব্যাসগুলো সহ্য করতে হবে। আপনি রেফারিকে বেশি আপনার যন্ত্রণা দিতে পারেন না বা রেফারির সাথে বেশি তর্ক করতে পারেন না। সেই জন্য অ্যানসেলোতি বারবার আপনার ভিনিসিয়াসকে ওয়ার্নিং দিচ্ছিল ম্যাচের মধ্যে যে স্টে কাম স্টে কাম। বাট কি বলবো, ভিনিসিয়াস ইজ ভিনিসিয়াস, দ্যাটস হোয়াট হি ডু ইন এভরি ম্যাচেস। সো ইয়েস, ভিনিসিয়াসের সেই ফ্রি কিক থেকে অসাধারণ একটা গোল করে আপনার হৃদয় মিলিটাও। সো ম্যাচটা যখন 70 মিনিটে গড়ায় তখন আসলে 10 মিনিটের জন্য ম্যাচটা সাসপেন্ডেড করে দেওয়া হয়, যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদের কোর ফ্যান বেস যারা রয়েছে ওরা আসলে মাঠের মধ্যে অনেক অফেন্সিভ জিনিসপত্র ছুড়ে মারে, যেগুলোর মধ্যে রয়েছে একটা লাইটার রয়েছে, কিছু পলিথিনের মধ্যে জিনিসও ছিল, পুতুলও ছিল, সো অনেক কিছু ছিল। তো ইট ওয়াজ এ ভেরি কেওটিক মোমেন্ট ইন দ্য ম্যাচ। সো যেটার জন্য আপনার 10 মিনিট ম্যাচটা বন্ধ থাকে। বাট ম্যাচের মোডটা অ্যাটলেটিকো মাদ্রিদের কখন চেঞ্জ হয়, যখন অ্যাঙ্গেল কোরেয়া আপনার পিচে সাবস্টিটিউটেড হয়। যখন অ্যাঙ্গেল কোরেয়া মাঠে নামে তখন আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের ফুল টিমের স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যায়। ও যে 9 মিনিটসে গোলটা করে বাই থিবোট কোর্তুয়াকে কাটিয়ে থিবোট কোর্তুয়াকে বিট করে একটা গোল করা, বাই লাস্ট আমরা থিবোট কোর্তুয়াকে বিট করে একটা গোল করা দেখেছিলাম লিওনেল মেসির কাছ থেকে। যে জিনিসগুলো লিওনেল মেসি করতো থিবোট কোর্তুয়াকে, সেই জিনিসটাই গতকাল আমরা দেখেছি অ্যাঙ্গেল কোরেয়া আরেকজন আর্জেন্টাইন প্লেয়ার করে ফেলছে। সো ইয়েস, অসাধারণ একটা গোল করে, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। এখানে আমি রুডিগারের একটা ফল্ট ধরবো। রুডিগার ধরতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। গতকালকের ম্যাচে 9 মিনিটসে যখন অ্যাঙ্গেল করে গোলটা আসে তখন রুডিগার চাইছিল যে আপনার অ্যাঙ্গেল কোরিয়াকে অফসাইডে ফেলে দিতে, বাট আনফরচুনেটলি ওটা অফসাইড হয় নাই, জাস্ট ইঞ্চির জন্য, বাট জাস্ট কয়েকটা সেন্টিমিটারের জন্য ওটা অফসাইড হয় নাই, এবং ফরচুনেটলি অ্যাঙ্গেল কোরিয়া অসাধারণ একটা গোল করে। সো ইয়েস, এটাই ছিল গতকালকের ম্যাচ। ওভারঅলি অসাধারণ একটা ম্যাচ ছিল। মাদ্রিদ ডার্বি তো অলওয়েজ অসাধারণ হয়, বাট কালকের ম্যাচটা অনেক স্পেশাল ছিল। বার্সা পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ভালো হয়েছে যে এই ম্যাচটা একটা ড্রতে শেষ হয়। সো ইয়েস, মুভিং টুয়ার্ডস দি নেক্সট ম্যাচ, যেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস টটেনহাম হটস্পার। আপনি কি ম্যাচটা দেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস টটেনহাম হটস্পার? ইয়েস, আপনারা যদি দেখে থাকেন ওটা বুঝবেন যে ম্যানচেস্টার ইউনাইটেড কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, কি টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে দিয়ে ওরা আসলে যাচ্ছে। ওল্ড ট্রাফোর্ডে ঘরের মাঠে আপনার 3টে গোল কনসিড করা, দ্যাট ইজ হিউজ হিউজ। আপনারা দেখেন, আমি আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটা নিয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না। আপনারা জাস্ট ওদের সিচুয়েশনটা দেখেন, ওদের ফ্যানদের অবস্থা দেখেন। প্রতিটা সিজন ওরা একটা আশা নিয়ে আসে, না এই সিজন ভালো হবে, এই সিজন ভালো হবে। প্রতিটা সিজন ওদেরকে হয়তো একটা ভালো একটা সাইনিং করে ফেলবে, 100 মিলিয়ন দিয়ে অ্যান্টনিকে কিনে ফেলবে, অ্যান্টনির মতো প্লেয়ারকে 100 মিলিয়ন দিয়ে কিনে ফেলবে, তারপর এটা করবে ওইটা করবে, তারপর ম্যানেজমেন্ট চেঞ্জ করবে, এগুলোই করতে আসে ওরা। বাট খেলার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আমি এখানে বলবো যে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানরা আসলে অনেক অভাগা। তারা লাস্ট 14টা বছর কি মুশের মধ্যে দিয়ে যাচ্ছে জাস্ট ওরাই জানে। সো ইয়েস, এটা আসলে বলতে হচ্ছে। দেখেন, ম্যাচটা নিয়ে যদি বলতে যাই, ম্যাচে প্রথমে বুনো ফার্নান্ডেজ একটা হচ্ছে আপনার রেড কার্ড খেয়ে যায়, ওটার পরে আসলে গেমটা টোটালি চেঞ্জ হয়ে যায়। যদিও বুনো ফার্নান্ডেজ রেড কার্ড খাওয়ার আগে একটা গোল কনসিড করে ফেলে আপনার ম্যানচেস্টার ইউনাইটেড, বাট ওরা যাওয়ার পরে টোটালি ভেঙে যায়। পুরো ম্যাচটা আসলে ডিফেন্সিভলি খেলে আপনার ম্যানচেস্টার ইউনাইটেড। করার কিছু না, এখানে 10 জন ওয়ান ম্যান ডাউনে 10 জনকে দিয়ে 80 থেকে 70 মিনিট খেলানো, দ্যাটস আ হিউজ ডিল, দ্যাটস আ হিউজ ডিল। এবং যেটাই করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তো ম্যানচেস্টার ইউনাইটেডে আমি এখন ক্লিয়ারলি দেখতেছি যে ওদের ম্যানেজমেন্টটা চেঞ্জ হয়েছে। ম্যানেজমেন্টটা চেঞ্জ হওয়ার কারণে অবশ্যই এখানে আপনার টেন হাগকে স্যাক করা হবে। টেন হাগ নেক্সট উইক বা এটার পরের উইকে হয়তো টেন হাগ স্যাক হয়ে যাবে, হয়তো ইন্টারিম একটা ম্যানেজার আসবে। এখানে আমি জাস্ট একটা পার্সোনাল ওপিনিয়ন রাখতে চাই ম্যানচেস্টার ইউনাইটেডের উপর, সেটা হচ্ছে এই অবস্থায় কোনো ইন্টারিম ম্যানেজারটা না আনে, জাস্ট এই সিজনটা টেন হাগকে দিয়ে কাটিয়ে দিয়ে পরের সিজনের জন্য একটা ভালো স্কাউট করে একটা ম্যানেজার খুঁজে তারপরে ওকে অ্যাপয়েন্ট করানোটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। এইদিকে দেখি তাদের ম্যানেজমেন্ট কি করে। উই উইল লুক টু দ্যাট ইন দি লেটার অফ দ্য সিজন। সো ইয়েস, এটাই ছিল ম্যাচটা, যেখানে হচ্ছে আপনার ম্যানচেস্টার ইউনাইটেড 3-0 গোলে নিজেদের ঘরের মাঠে টটনহাম হটস্পার থেকে হেরে যায়। সো ইয়েস, এই দুইটা ম্যাচ ছিল গতকাল হাই ভোল্টেজ ম্যাচ ধরতে পারেন, যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলে একটা মাদ্রিদ ডার্বি, এবং অপরদিকে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড অনেক খারাপ ভাবে হারে টটনহাম হটস্পার থেকে। সো ইয়েস, দিস ইজ দ্য ভিডিও। সো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, এবং অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন গেমগুলো নিয়ে, কেমন লেগেছে আপনাদের গতকালকের গেমগুলো। সো ইয়েস, দিস ইজ দ্যাট। আনটিল দেন, ভিস্কা আল বার্সা, পিসি।